গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসিস লাইফ। এখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করে দিয়েছে, তাই গরমের জন্য স্পেশাল ড্রিঙ্কটা আজকে তন্ময় বানালো আমার জন্য। এটা একটা মিল্কশেক। এটার জন্য লাগছে চকলেট সিরাপ, মধু, অনেক রকমের ড্রাই ফ্রুটস, বানানা, ভ্যানিলা আইসক্রিম আর একটু চকলেট। ডিপেন্ড করছে তুমি কীরকম টেস্ট চাইছো। প্রথমে একটা মিক্সি বলে কাজু, সব রকম ড্রাই ফ্রুটসগুলো একটু একটু করে দিয়ে দেবো। তার মধ্যে ভ্যানিলাটাও দেবো। তোমরা কারা কারা মিল্কশেক খেতে ভালোবাসো আর কি কি ধরনের মিল্কশেক খাও সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। এখানে আমন্ডস দিয়ে দিচ্ছে। এখানে আমরা দুবাইতে আসার পর মানে আগে যেরকম ড্রাই ফ্রুটস খেতাম তার থেকে অনেক অনেক বেশি ধরনের ড্রাই ফ্রুটস খাওয়া শুরু করেছি, কারণ এখানে ড্রাই ফ্রুটসটা খুব সুন্দর ফ্রেশ পাওয়া যায়। একটু দুধও অ্যাড করে নিচ্ছি। নিজে হাতে বানিয়ে খাওয়া আর কেউ বানিয়ে দিচ্ছে সেটা খাওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। মধুটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, একটু মিষ্টি ভাবটা দেওয়ার জন্য, কারণ আমরা এখানে চিনি অ্যাড করব না। তো মিষ্টি ব্যাপারটা এই ড্রাই ফ্রুটস বলো, কলা বলো, দুধ এগুলো থেকে আসবে, আর মধু থেকে একটা আলাদা মিষ্টি ভাবটা আসবে। অল্প স্পিডে জিনিসটাকে মিক্স করে নেব। মিক্সিংটা হয়ে গেলে চাপাটা খুলে দেখবো ভেতরে জিনিসগুলো প্রপারলি গ্রাইন্ড হয়েছে কিনা। একটু একটু গুঁড়ো গুঁড়ো থাকলেও অসুবিধা নেই, সেটা মুখে পড়লে খেতে ভালোই লাগে। এরপর ও দিয়ে দিচ্ছে কলাগুলো। ফার্স্টে কলাটা দেয়নি, ফার্স্টে দুধের মধ্যে হানি দিয়ে আর বাকি মিক্সচারগুলো তোমরা দেখতেই পেলে। আমি হলে কি করতাম, আমি প্রথমে কলাটা দিয়ে দিতাম। এটাই ডিফারেন্স দুটো হাতের মধ্যে। এবারে আইসক্রিম মানে কলাটাকে দিয়ে এখানেটা মিক্স করে নিলাম, মানে স্টেপ বাই স্টেপ মিক্সিংটা হচ্ছে। নিয়ে এবার আইসক্রিমটা দিয়ে ফাইনাল মিক্সিংটা হবে, আর তার মধ্যে এই ছোটো চকলেটটা পরে দেব। ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। আমরা এখানে পুরো কৌটো আইসক্রিম কিনে রাখি, তো সেখান থেকেই তোমাদের কাছে যেরকম ফ্লেভার থাকবে তোমরা সেরকমই দিতে পারো। একদম শেষে আর একটুখানি দুধও অ্যাড করে দেবো। মোটামুটি এই গ্লাসটা ধরে রাখতে পারো 500 ml মতো দুধ দেওয়া হয়েছে। এই পুরো বড় মিক্সি বোলটা মোটামুটি 4 জন খেয়ে নেবো। সো হিয়ার কামস দ্য মিল্কশেক ইজ অলমোস্ট রেডি টু সার্ভ। শেফ সার্ভ করছে বলে কথা। ফার্স্টে ভালো করে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন হবে, মানে দেখেই ঘানেই আর্ধ ভোজনং যেরকম হয় সেরকম দেখেই তোমার মনে হবে খাবো না সাজিয়ে রেখে দেবো। এটা ও টাইম দিচ্ছে ভালো করে ডিজাইনটা হয়ে যাওয়ার পুরো গ্লাসটার মধ্যে। তারপর ঢালা হবে মিল্কশেকটা একদম আস্তে করে। দুর্দান্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ আমি একটু মিল্কশেকটা টেস্ট করি আর একটু গরমটা কমাই।